না আর পারছি না। আজ 3 দিন বাড়ি থেকে রাগ করে বের হয়ে কত অফিসের দরজায় ঘুরলাম একটা চাকরির জন্য, কেউ দিলে না চাকরি, সবাই বললে নো ভ্যাকান্সি। বাহ বারে পৃথিবী, এখনো তোমার আকাশে সূর্য ওঠে, চাঁদের মায়াবী জ্যোৎস্নায় ভরে যায় মানুষের মন, শুধু শুধু আমাদের বেকারদের সামনে শুধু আধার, অন্ধকার আর হতাশা। যাই ওই গাছতলায় বসে একটু ওই বিশ্রাম করে নিই। কি ভারী রে বাবা, বাপরে বাপ, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ব্যথা হয়ে গেল, কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, একটা রিক্সাও নেই। বাপরে বাপ, ব্যাপার কি, মানে একটা কুলিও তো দেখতে পাচ্ছি না, কি করি? আরে আরে ওই তো দূরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, একটা লোক বসে রয়েছে মনে হয় ওটা কুলি। আমি একবার ডেকে দেখি। কুলি, এই কুলি, এই কুলি, শুনতে পাচ্ছ? কুলি, কুলি আজকের পাবেন না ম্যাডাম। কেন? কুলিরা সব ধর্মঘট করেছে। হ্যাঁ, কুলির আবার ধর্মঘট? বাপরে বাপ, দিনের দিন মানে কুলিদের আজ হলো কি, কুলিদের আবার ধর্মঘট। তাহলে আমি কি যে করি, এত বড় ল্যাগেজটা নিয়ে, বাপরে বাপ কি ভারী, আমি নিয়ে যেতেও পাচ্ছি না। সুটকেসটা আমাকেই দিন। তুমি তুমি ছুটকে নিয়ে যাবে? কেন, কুলিগিরিতে লজ্জা কিসের? আমি পয়সা তো পাবো। আরে পয়সা কেন, তোমাকে আমি অনেক টাকা দেবো। তাহলে তো ভালোই হবে। আজ 3 দিন আমি কিছুই খাইনি, ওই টাকা দিয়ে হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নেবো। কি বললে? 3 দিন ধরে কিছু খাওনি? আরে 3 দিন না খেয়ে তুমি চলছো কেমন করে? আরে আরে এসব কথা পরে ভাববে। এই নাও, এই নাও, আগে এই টাকা দিচ্ছি, তুমি কিছু খেয়ে এসো, তারপর তুমি আমার ব্যাগটা নিয়ে যাও। ধরো, আবার সারা পরিচয় নিস পরে, আগে টাকাগুলো ম্যাডামের ফিরিয়ে দে, ক্ষমা চা, নইলে ঘরে ঢোকাতে তোকে সারা পুলিশের হাতে দেবো। না না, আপনি পুলিশের হাতে দেবেন না, বিশ্বাস করুন আমি চোর নই। এই ছোকরা, এখানে আয়। চাকরি করবি? চাকরি? চাকরি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চাকরি। আমার মোটা মাইনের চাকরি দেবো। আমার ওয়াইফ মানে হ্যাঁ, আমার ম্যাডাম না দিতে পারলে বসকে বলে আমি তোমার ব্যবস্থা করে দেবো। পারবেন? পারবেন একটা চাকরি করে দিতে? তাহলে সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পারবেন? আরে ওসব কথা পরে ভাববে, আগে আমার ল্যাগেজটা নাও তো। এই ল্যাগেজটা নিয়ে আমি কি করবো? নাও। এটা শোনো বই, আমি নিচ্ছি ম্যাডাম। ওকে নিয়ে এখনই আমার সঙ্গে চলে এসো। আমি নিচ্ছি। হ্যাঁ, চলে চলে চলে। কাশীনাথ রায়, তোমার বোনের সুখের সংসার আমি ধূলিসাৎ করে দেব। তারপর তোমাকে আমি পথের ভিখারি করে ছাড়ব। তার জন্য আগে থেকে তাকে আমি পিছে পিছে মারব। হ্যাঁ, তার জন্য আমি আগে থেকে বিদায় বন্ডশ্রম। এসো এসো নবকেষ্ট। নবকেষ্ট? আমি নবকেষ্ট? লোকে বলে নবকেষ্ট নাকি শাকের করাত, যেতো কাটে আর আস্তেও কাটে। থ্যাঙ্কস। খবর কি? শুভ। এগোতে পারলে? না পারলে কেসটা হাতে নিতাম না স্যার। বড় বড় কথা আমি পছন্দ করি না, আমি কাজ চাই, কাজ। সার্বিদি তো আছি চৌধুরী সাহেব, বুঝলেন চৌধুরী সাহেব, দিদির কানে যে মন্ত্র দিয়েছে না, তাতে একেবারে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। ইয়েস, জয়াকে বাড়ি থেকে তাড়াতে না পারলে দিদির বাড়ির ভাত তোমারও উঠবে। জানি স্যার, আর জানি বলেই তো কাজে এটে কাজে লেবেছি, বুঝলেন চৌধুরী সাহেব। ভেরি গুড। দিদির কানে যে মন্ত্র দিয়েছে না, তাতে
একেবারে বেশি করে শুরু হয়ে গেছে। এদিকে তোমার চাকরির ব্যবস্থা করছি আমি। চাকরি পাকা হয়ে গেছি। হ্যাঁ, কাজ সমাধা করতে পারলে হাতাহাতি অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেবো। নাও, গলাটা একটু ভিজিয়ে নাও। এই যে মদ অভ্যেস নেই স্যার, তবে আপনি যখন ভালোবেসে দিচ্ছেন তখন দাঁড়ান, একটু গুরুদেবের নামটা স্মরণ করে নিন। নবকেষ্ট, জয়াকে আমার হাতে তুলে দিতে পারবে তো? দেখি স্যার, তার চোখের জলে গলে যাবে না তো? মনে থাকবে। না থাকলে যে চাকরি পাবো না, আর চাকরি না পেলে বিয়ে হবে না। বিয়ে, বউ, চাকরি ঘুরছে ঘুরছে, বন 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 ঘুরছে। ডাইনে বাঁয়ে সামনে পিছনে ঘুরছে তো ঘুরছে, ঘুরছে ঘুরছে ঘুরছে। বিয়ে, বউ, চাকরি, চাকরি, বিয়ে, বউ। হাতিয়ারে আমি সাম দিয়ে ছেড়ে দিলাম। লোভের ইস্পাতে কেটে খান খান করবে। স্বামী সংসার হারিয়ে মানুষ প্রতিমা জয় আসবে আমার এই রাজপ্রাসাদে। তাকে প্রথমে আমি ঘণ্টা খুলে দেব, তারপর তাকে নিয়ে ঠিক এমনি করে আমি জড়িয়ে ধীরে বলবো, আমি কে? চৌধুরী সাহেব, সোনামণি। অনেকদিন আগে সে মারা গেছে। তবে তুমি কে? মিসেস ইন্দ্রাণী সেন। কি হলো, তোমার সাথে আমার কথা আছে? সোনার মুঠ আমার নেই। আমাকে তুমি অ্যাভয়েড করছো? ইয়েস, তোমার সঙ্গে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি হলে আমার কাছে বসে ফুল, আমি চাই সেই টাটকা ফুল জয়কে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ওটা আমার ভালোবাসা নয় রে সোনামণি, ওটা হলো আমার যৌবনের নেশা। তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে। বিয়ে, আই মিন সংসার। কি নেকা পারলে তুই? তোর মতো বস্তির মলকে এই ইন্দ্রনীল চৌধুরী বিয়ে করবে? কেন বিয়ে করবে না? কেন বিয়ে করবে না? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, কিন্তু কেন কেন আজ তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, আজ আজ তোমার সন্তান আমার গর্ভে। কি বললে? কি বললে? তোমার সন্তান গর্ভে? চৌধুরী সাহেব, কানা বলে বাইক চালাবো, আর হিজড়া বলে মা হব। শুনছেন? আপনারা শুনছেন? গর্ভের সন্তানটা এখনো বেঁচে আছে। কেউ টক নিয়ে আসুন, কেউ মিষ্টি নিয়ে আসুন। ওগো ওগো, তুমি প্রথমে টক খাবে না মিষ্টি খাবে? ওগো, তুমি টক খাবে না মিষ্টি খাবে? ওগো, তুমি তুমি টক খাবে না মিষ্টি খাবে? মা, তোমার গর্ভের সন্তানটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, আমি জানোয়াল কাপুরু। আচ্ছা সোনামণি, তুমি বলো না গো, বলো না, তোমার গর্ভের সন্তানটা কি সত্যি সত্যি বেঁচে আছে? বলো না কি, বলো না। হ্যাঁ গো হ্যাঁ, আমার গর্ভের সন্তান বেঁচে আছে। আমি যে কি, আমি সেটা বুঝতে পারছি না। আমি মানুষ না জানোয়ার? আমি যদি মানুষ হতাম তাহলে মানুষের মতো ব্যবহার করতাম। এসব কি বলছো তুমি? পারিনি গো, পারিনি। হাজার চেষ্টা করেও মানুষের মতো মানুষ হতে পারিনি। আচ্ছা, তুমি কি পারবে তোমার স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে তুলতে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমি মানুষ করে তুলবো। তাই তোমাকে আমি বলছি, তুমি আমার যা খুশি করো, আমাকে মেরে ফেলো, তবু আমার সন্তানের কোনো ক্ষতি তুমি করো না। তুমি তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো।
গলা টিপে তোমাকে কেন মারবো? মানবিকতা, মানবিক সভ্যতা চলে যাচ্ছে সোনামণি, চলে যাচ্ছে, দাও দাও করে জ্বলছে বিষগ্রাসের মতো অগ্নিগিরিলেন শিখা। এখনই মনে হচ্ছে এখানে এখনই বিস্ফোরণ হবে। তার জন্য ধ্বংস হয়ে যাবে এই গোটা সমাজ। ওগো ওগো আচ্ছা সব কিছু বলছো তুমি? ভুল বললে তো আমি ভুল বলবো সোনামণি, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি কোনো কিন্তু নয় সোনামণি, কোনো কিন্তু নয়। ওই দেখো, ওই দেখো, ঘাসের আগায় বিন্দু বিন্দু করে ঝরে পড়ছে ভোরের শিশির, যে শিশির সমস্ত মলিনতা মুছে আনবে একটা নতুন সকাল। আর সেই সকালের আয়নায় বসে আমরা দুজনে আঁকবো কি লক্ষ্মীর পদচিহ্ন। লক্ষ্মীর পদচিহ্ন? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিয়ে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিল ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। খুব লেগেছে, খুব লেগেছে। ভালো বউ বড় আদরে, ভালো তুই আমার ভালো বউ। খুব লেগেছে তাই না? যেদিন আমি চাইব সেদিন তুই বচ্চন মহতে পড়বে না। তার আগে নয়। আমি এই কলিযুগের কোণে পড়ে থাকো, আমি একটা কলির কারকট, আমি 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 মহাফলের নটরথ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি ওইসব কৃত্তির, আমি বিয়ে করি সব চৌচির বলবীর, বড় ছিল অন্যতম মশির, শির নিহরি আমারি নত শির ওই শিকার আমাকে বাঁচাও, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো, কে আছো, আমাকে আমাকে বাঁচাও, আমাকে 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 একটু মদ দিবি সোনামণি? তুই এসেছিস বিশু? হ্যাঁ, আমার এই মনের জ্বালা জুড়াতে আমি মদ খেয়েছি সোনামণি। জানি বিশু, জানি সোনামণি, কিন্তু কিন্তু ওই শুয়োরের বাচ্চা হেরু আমাকে মদ খাওয়া শেখালে, আমার হাতে চুরি ধরতে শেখালে, কিন্তু কিন্তু কিছুই ভালো লাগে না রে সোনামণি। সব সময় মনে পড়ে যায় আমার সেই বাড়ির কথা,
আমার সেই দেবতুল্য দাদার কথা, লক্ষ্মী প্রতিমার মতো বৌদির কথা, লাল পেড়ে শাড়ি পরে, কপালে রক্ত রাঙা সিঁদুরের টিপ, পায়ে রাঙা জবালটা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ হাতে গাইতো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। না, বিশু, বিশু, আমি ভুলে যেতে চাই আমার অতীত, আমি হারিয়ে ফেলতে চাই আমার অতীত জীবন, কিন্তু কিন্তু পারি না রে সোনামণি, আর পারি না বলে এই সারা বুকটা আমার বেশি করে জ্বালা করে। বিশু। দে সোনামণি, তুই আমাকে মদ দে। তুই আবার মদ খাবি? হ্যাঁ, পেট ভরে খাবো। না, কেন কেন মদ খাবি? কিসের জন্য মদ খাবি? তোর তোর নতুন করে বাঁচতে ইচ্ছে করে না বিশু? সোনামণি, হ্যাঁ, আমি আমি বাঁচতে চাই, আমি নতুন করে ঘর বাঁধতে চাই। সোনামণি, হ্যাঁ, তুই তুই আমাকে আমাকে তোর মতো করে গড়ে নে। নেব সোনামণি, আমি তোকে কথা দিলাম সোনামণি, কথা দিলাম। তাহলে তাহলে আমি আজ থেকে তোর হাতে হাত রেখে আমিও বলবো কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল, ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, শুধু শুধু মন কত সাধবে, এমন লোক নবে কি করি বলো, নিজেকে চোরে করে রাখবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। ছাড়বো না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি থামো তো দাদা, তুমি থামো দাদা, কার ভয়ে তুমি বাড়ির মধ্যে ঢুকবে না শুনি? মানে বোন যৌতুক না দিয়ে সেই জন্য তুমি রাস্তায় পুজোর তত্ত্ব আমার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছিলে, বোনের মুখ দেখবে না? চলো এখনই বৌদিমণির ঘরে। জয়া আরে দাদা, জয়া তুমি? জয়া
বাড়ির সামনে তেঁতুল গাছতলা দাঁড়িয়েছিল বৌদিমণি, আমার দেখে পুজোর তত্ত্ব তুলে দিয়ে চলে যাচ্ছিলে দাদা? দিলেও বাবু এনে দেওয়া তো সহজ নয়। দেখো ঠিক হিড় হিড় করে আমি তোমার কাছে টেনে এনেছি। কাজটা তুমি ঠিক ভালো করনি। কেন? কার ভয়ে? গিন্নিমার ভয়ে? বলি শোনো দাদা, এটা তোমার ভগ্নিপতির বাড়ি। বোনের জন্য যখন তোমার প্রাণ কাঁদবে তুমি তখন দেখতে আসবে। বলে গেলাম। হ্যাঁ দাদা। পারিনি রে বোন, আমি পারিনি। আমি আমার প্রতিজ্ঞার কথা আমি রাখতে পারিনি। আমি বিশুর মুখে সব কথা শুনে অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে আমি তোকে দেখতে ছুটে এসেছি রে বোন। ভালো করেছো দাদা, তুমি খুব ভালো করেছো। এসবকে না আনলে চলতো না দাদা। সামনে পুজো, আমার একটা কর্তব্য আছে বলে। কিন্তু সংসারের কর্তব্য করতে গিয়ে তো তুমি নিজেই শেষ হয়ে গেলে দাদা। তুই চুপ কর। তুই কদিনে একেবারে পাকা বুড়ি হয়ে গেছিস। এই রে ধর তোর শাড়ি, ব্লাউজ আর গাছের কয়েকটা ডাসা পেয়ারা। পেয়ারা তুমি এনেছো? কই দেখি দেখি। হ্যারি, তোর শাশুড়ি আবার এসে পড়বে না তো? তার সামনেই লজ্জার কি আছে বাবা? তুমি আমার বৌমার দাদা, কুটুম মানুষ, আসবে বসবে খাবে, তবে না? এই দেখো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও তোমার দাদার জন্য ভালো মন্দের ব্যবস্থা করো। হরি হে বাবু। জানেন মা, আমার দাদা পুজোর তত্ত্ব নিয়ে এসেছে। তাই নাকি? কই দেখি দেখি কি তত্ত্ব এনেছে তোমার এই দেখুন দাদা? মা, এই দেখুন, এই দেখুন। আরে এই যে পেয়ারা, যে আমার নিজের হাতে লাগানো গাছের পেয়ারা। লক্ষ্মী মেয়ে। চাষা পেয়ারায় গাছটা একেবারে ভর্তি হয়ে আছে শৈলমা। আমি যখন এই বাড়িতে আসছিলাম তত্ত্ব নিয়ে, তখন বৌদি বলল, জয়ার বৌদি বলল, মেয়েটা একেবারে পেয়ারার পোকা ছিল। তুমি যখন যাচ্ছ কটা পেয়ারা মেয়েটার জন্য নিয়ে যাও। সোহাগী বোন বলে কথা। কি হলো বৌমা, তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি তোমার দাদার জন্য জল খাবারের ব্যবস্থা করবে? আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। হরি হে পাপি তারাও। বোনের টাকা হাতে করে বোনের বাড়িতে আসুনি, সেটা তো আমার মুখ দেখে বুঝতে পেরেছি ভাইয়া। শুধু এই তত্ত্ব। আহা, কি শাড়ি এনেছে দেখে একেবারে আমার নয়নটা জুড়িয়ে গেল। দেখি দেখি। ওরে ও নন্দার মা, ও মুখ্যদা, আরে তাড়াতাড়ি আয়, এসে দেখে যা আমার বৌমার দাদা আমার জন্য কি সুন্দর শাড়ি এনেছে। বাজারের সেরা শাড়িটাই না এনেছে রে দিদি। হ্যাঁ, এমন শাড়ি না আমার বাড়ির কাজের লোক পরে না। চুপ, আব্বাবাজ মিথ্যাবাদী। মিষ্টিটা ওখানে নয়, আমার হাতে দাও। তোমার দাদাকে না খাইয়ে এই খাবারটা আমার বাড়ির কুকুরকে। আমাকে আমি গপ করে খেয়ে হরি হে পাপি। মা, আমার সামনে আমার দাদাকে অপমান না করলে কি চলতো না? করতাম না, যদি তোমার দাদা লোক দেখানো তত্ত্ব না এনে আমার যৌতুকটা এনে দিত। দিদি কি করে দেখছিস? এই শাড়ি আর পেয়ারা গুলোকে নিয়ে আস্তা করে ফেলে দে। চুপ, মিথ্যেবাদী ধাপ্পাবাজ করা তার। না না, ওসব কথা আপনি বলবেন না মা, ওসব কথা বলবেন না। আমার দাদার দেওয়া জিনিস আমার কাছে যে সোনার চেয়ে দামি, তাই এই পেয়ারা। ন্যাকামি দেখলে প্রাচীন
যত সব দীক্ষিত দেখলে একেবারে গোটা আমার চলে যায়। হরি হে পাপি দাঁড়াও। বুঝলি বাবাজি, অনেক টাকা হাতে না পেয়ে দিদির আমার মেজাজটা ভালো নেই। তবে হ্যাঁ, আমি হলো করে বলতে পারি, অনেক টাকা যদি আমার হাতে তুলে দাও, আমি না হয় তোমার আদর যত্নটুকু করতে পারি। নইলে কুটুম হলেও এই বাড়ি থেকে কুকুরের মর্যাদা পাবে না। হ্যাঁ, কথাটা বলেই এলাম। জয়া, কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? বোনের টাকা না নিয়ে বোনের বাড়ি ঢুকতে তোমার একটু লজ্জা করলো না? এই কদিনে তুই তোর দাদার অবস্থার কথাটা ভুলে গেলি জয়া? কেন যাব না? কেন যাব না বলতে পারো দাদা? বোনের টাকা যদি না দিতে পারবে, দেওয়ার সামর্থ্য যদি তোমার নেই, তাহলে কেন দেবে বলেছিলে? আর না নিয়ে ঢুকতে তোমার কি একটু বিবেকে বাঁধলো না? যাও যাও, চলে যাও, চলে যাও তুমি। আমি যাচ্ছি রে বোন, আমি যাচ্ছি। আমি আমার এই আত্মসম্মান বিসর্জন দিয়ে আর আমি তোর বাড়িতে আসবো না রে, আর আমি তোর বাড়িতে আসবো না। এসো না, এসো না দাদা, এসো না। ওরে ওরে, আমি আমার বুকের হাসি চুরি করে আমি তোর মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না রে বোন, পারলাম না। আমার সব ভুল হয়ে গেছে, আমার সব ভুল হয়ে গেছে। তবু আমি ভুলে যাচ্ছি রে বোন, পণ যৌতুক নিয়ে যদি আসতে পারি তবে তোর বাড়িতে আসবো, আর যদি পণ যৌতুক নিয়ে না আসতে পারি তবে তোর এই দাদার সঙ্গে তোর এই তাহলে আত্মহত্যা করে আমি বুঝিয়ে দেব পণ যৌতুক দিতে পারিনি বলে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দিয়েছে কাশীনাথ রায়। পণ যৌতুক না নিয়ে তোর সামনে আর দাদা চলে গেল, কিন্তু জানলো না যে কত আগুনে পুড়ে অভিমানে এই কথাটা আমি বলেছি। কিন্তু এই কথাটা তো আমার বুকের কথা নয়, শুধুমাত্র আমার মুখের কথা। নিপাট ভালো মানুষের বয়ে মেয়ে বলে এখনো চুপ করে আছো। অন্য কেউ হলে কি করতেন মামা বাবু? বৃন্দাবনের পথে পা বাড়াতেন, তাই না? এই তো আছি, শুধু পারছি না তোমার দুঃখের কথা আমার জন্য। হ্যাঁ, যাক, তোমার জন্য আমার প্রাণটা বড় আইঢাই করে গো, বড় আইঢাই করে। এখনই তোমাকে একটা হিলে না করে দেওয়া পর্যন্ত যাক, তুমি যাবে আমার সঙ্গে। কোথায়? ওই যে বৃন্দাবনে রাধাকুঞ্জ শ্যামকুঞ্জের পথে পথে কি শান্তি। এইভাবে এসো না, সংসারের গঞ্জনা না সহ্য করতে পেরে আমার সঙ্গে এসো, এসো। রাধা কৃষ্ণ যুগল মূর্তির মতো হয়ে তুমি আমি এসো, এসো এসো, এসো এসো, যাবো বৃন্দাবনে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কচি নাগরের বুকে ঢলে পড়তে কতই সুখ। ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও। কি আছে? রাসলীলা ভাগ্নে, রাসলীলা অনেকদিন আগে থেকে চলছে, আমিও তালে তালে ছিলাম, আর আজকে ধরে ফেলেছি। আর সেই কথা বলতে কি না বলে ফোন করবো।
সেই জন্য তো বলি, মধু না থাকলে এখানে কি এমনি এমনি পড়ে আছে? দাঁড়িয়ে আছো কেন ভাগ্নে, দাঁড়িয়ে আছো কেন? নিজের চোখে তো দেখলে, ছেটিয়ে বিদায় করো, নইলে পরিণামে কিন্তু পস্তাতে হবে। জয়া কুলোটা, জয়া কলঙ্কিনী। এই এরপরেও কি তুই অবিশ্বাস করতে পারিস? ওগো ওগো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যা বলার তুমি আমাকে বলো, কিন্তু ঠাকুরপোকে কিছু বলো না। ও নিষ্পাপ ও পবিত্র। নিষ্পাপ পবিত্র? এক নম্বরের লম্পট। সাবধান সাবধান ছোট লোক, আমার হয়তো একটা পা নষ্ট হয়ে গেছে, কিন্তু মনে রাখিস হাত দুটো এখনো অক্ষত আছে। এই পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করলে তোকে আমি খুন করব। তুই তোমাকে ছোটবেলা থেকে চিনিস, জানিস বাস্তবকে ভুলে থাকতে আমি খেলাধুলায় মেতে থাকতে চেয়েছিলাম। ভুলেও কখনো কোনো মেয়েকে পাওয়ার আশা পর্যন্ত আমি করিনি। তাই তাই বৌদিকে আমি দিদির মতোই ভেবেছি। তাই শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যে মেয়েটা তোদের বাড়িতে পড়ে আছে, তাকে তুই কলঙ্কিনী ভেবে দূরে সরিয়ে রাখিস না রে সৌমেন। তাহলে কিন্তু কি হবে? সতী সাধ্বী গৃহলক্ষ্মীর চোখের জলে প্লাবন বয়ে এই সংসারটা ভেসে যাবে সৌমেন, এই সংসারটা ভেসে যাবে। ওরে সৌমেন, ফুল ফোটার আগে ঝরিয়ে দিলে সেই ঝরা ফুলের অভিশাপ থেকে কেউ রেহাই পায় না রে, কেউ রেহাই পায় না। আমি এতদিন থাকার পর তোদের বাড়ি থেকে কি নিয়ে যাচ্ছি জানি? কি? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা লাঞ্ছনা। এখনো ভালো চাও তো ওকে তাড়িয়ে দাও, নইলে পরিণামে শুয়ে শুয়ে তখন সারাটা গায়ে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে, আয় কুলে আয়, আমি তো আছি। বললিটা কি মা, সে কি তুমি, সে কি লাঞ্ছনা নিয়ে গেলাম, লাঞ্ছনা। কিছু বলো জয়া, কিছু বলো। কি বলবো? এই তীর বেধা পাখির যে আর মুখের ভাষা নেই গো, আছে শুধু বোবা কান্না। আমি আর এখানে থাকতে চাই না। আমার হাতটা জুড়ায়। যাবো মা, যাবো। স্বামীর সংসারে মেয়েরা শত অত্যাচার সহ্য করে থাকতে পারে, কিন্তু স্বামীর অবিশ্বাস নিয়ে কেউ থাকতে পারে না। অধিকার হারিয়েছে। তোমার কাছে আমি যাব না, তোমাকে স্পর্শ করব না, তাই দূর থেকে। মা, আপনি আমাকে আশীর্বাদ করুন মা, আর যেন জীবনে কখনো কোনোদিন এই হতভাগিনীর মুখখানা আপনাদের কোনোদিন দেখতে না হয় মা, কোনোদিন দেখতে না হয়। দাঁড়া সোমে,
ওই আপদ গেছে, বাঁচা গেছে। এবার এবার আমি তোকে ওই ইন্দ্রনীল চৌধুরীর বোন পাপিয়ার সঙ্গে বিয়ে দেব। আমি এবার 5 লাখ টাকার 20 ভরি সোনা যৌতুক নিয়েই ছাড়বো। একটা কথা আমি বলবো মা। বল, কি কথা? তুমি সত্যি কথা বলবে তো মা? বলবো। মা, তুমি কি আমার গর্ভধারিণী মা? না, তুমি আমার গর্ভধারিণী মা নও। তুমি একটা রাক্ষসী, তুমি একটা ডাইনি, তুমি একটা কাল। কি বললি তুই? সেই সেই ছোটবেলা তোর বাবা মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি। এতটুকু কষ্টের আজ আমি তোকে লাগতে দেইনি। আজ আজ ওই মেয়েটার জন্য তুই আমাকে রাক্ষসী বলছিস, ডাইনি বলছিস? তবে শুনে রাখ, তুই আমার কথা মতন ওই ইন্দ্রনীল চৌধুরীর বোন পাপিয়াকে যদি বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। মাগো, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ আসুক, তোমাকে সুখী করার জন্য তোমার প্রস্তাবে আমি রাজি। নীলনব ঘনে আষাঢ়ে গগনে তিল ঠাঁই আর নাহি রে। আজ তোরা যাবি না কেউ ঘরের বাহিরে। জয় আসবে আমার ঘরে। এই হিরো, এই যা করিস ভাই, আমার সোনার হরিণটা চাই। গতকাল গাড়ি করে যাওয়ার পথে মেয়েটাকে আমি দেখলাম। দেখে আমার চোখে লোভে চিকচিক করে উঠলো, দেহে মনে কেমন আগুন জ্বলে উঠলো। মেয়েটা নয়, যেন একটা ঝাঁ ঝকঝকে শপিং মহল। লোভ লালসা কামনা বাসানো সাজা আছে স্তরে তরে। তালা খোলো, শাটার তোলো। টাকা ছড়িয়ে মনের মতো কিনে নাও। এতে আবার কি দোষ বলো? ডাক্তার বলেছে চোখ খারাপ হলে চশমা পড়তে, পেট খারাপ হলে ওষুধ খেতে। আমি আবার চরিত্রহীন মহাপুরুষ। ওই ডাক্তার বলেছে ষড়যন্ত্র মঞ্চ এই মেয়েগুলো তুলতে। হ্যাঁ হ্যাঁ, আমার তৈরি করা ষড়যন্ত্র মঞ্চে এক একটা কাটার পুতুল। যারা নাচতে চাই তাদেরকে নাচাই, আর যারা নাচতে চায় না তাদের হাতে ধরিয়ে দিই। স্বর্গে যাওয়ার টিকিট। হ্যাঁ, আমার তৈরি করা ষড়যন্ত্র মঞ্চে এক একটা কাঠের পুতুল। কে কে তোমরা? দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তুমি বলছো আমি অন্যায় করেছি? না, আমি অন্যায় করিনি, আমি অন্যায় করতে পারি না। তুমি আমার কে? কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু। আমার দিকে তাকে তাকে দুহাত তুলে হাসছ। না, আমি ভুল করিনি, আমি ভুল করতে পারি না, আমি ভুল করতে পারি না। তোমরা আবার কি বলছো? আমি অমানুষ? না না, আমি অমানুষ নই। আমার মনটা পাথর দিয়ে করে নয়, আমার গায়ে গন্ডালের চামড়া নয়। তোমরা চুপ করো। এখন আমার মাথায় দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুনে তোমরা ঘি ঢালতে এসো না। আমার বুকের মাঝে সৃষ্টি হওয়া ক্ষতস্থানে কেন কেন তোমরা ঘি ঢালতে চাইছো? আমার মনটা পাথর দিয়ে গড়ে নয়, আমার গায়ে গন্ডালের চামড়া নেই। আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়।
বেদনায় কেঁদে ওঠে। তাই তো বলো না ভগবান, বলো না ভগবান, ভাগ্যে যদি এই ছিল তাহলে কেন এই পৃথিবীকে আমাকে সৃষ্টি, কেন জন্মবার পরে আমাকে শেষ করে দিলে না, কেন আমাকে মেরে দিলে না? আর আজ বলছো আমি অমানুষ? আমি অমানুষ, তাই অমানুষ হয়ে এই সমাজটাকে আমি বিষময় করে তুলবো। তাই তোমরা দূর হতো, আমার সামনে থেকে দূর হতো। সব পালিয়েছে, এখনই শুধু আমি একা, এখনই হিরোনি আসবে। কাশীরাজ্যের ডবকা বউটা সে শ্বশুরবাড়ি পালিয়েছে, তাই খালি হাতে ফিরে না এসে কেন তোমরা আমাকে নিয়ে এলে? তোমাদের কি পাপের ভয় নেই? অতীব অন্যায় করেছে হিরো। হাজার হোক তুমি কাশীনাথ রায়ের সতী লক্ষ্মী বউ বলে কথা। দোহাই আপনার, আমার সর্বনাশ করবেন না। ঠিকই বলছে হিরো, এই লক্ষ্মীকে তুমি ঘরে পাঠিয়ে দেবে? সারা মদের বদলে জল খেয়ে যদি তৃষ্ণা মেটাও তাই করুন স্যার। ঠিকই বলেছে হিরো, আজ রাত্রকে এখানে কাটিয়ে কাল সকালে মুঠো মুঠো টাকা নিয়ে বিজয়িনীর মতো বাড়ি যেতে। বাঁচতে চাও কে নিয়ে? দুঃখ আর দারিদ্র নিয়ে। আমি যদি তোমাকে 50,000 টাকা দিই? না চৌধুরী সাহেব, এই আখের রসটুকু খাওয়ার পরে না ছিপড়িটুকু রেখে দিও, আমিও পারি কি চৌধুরী সাহেব আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। সতী প্রণমান্য রাখা কল্যাণী, সেদিন আমার গাড়ি চোর মেরেছিলে, সেই চোরের জ্বালা আমার শরীর থেকে আগুনে ঘিরে বেরোচ্ছে উত্তপ্ত উল্লাস। চৌধুরী সাহেব, তোমাকে আমি ভালোবাসবো না, সতী ধর্মই নারীর ধর্ম। এই কল্যাণী, আমি নরকের নটরাজ ইন্দ্রনীল চৌধুরী, আমি যেটা ভাবি সেটাই করি। কি বলি ভাই বলে রেখেছিস? আমার বোন, হ্যাঁ আমার ভাই বলে রেখেছিস যখন, তাহলে বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই আমি তোর ইজ্জত রক্ষা করতে পারলাম না, এই শয়তান চৌধুরী সাহেবের হাত থেকে তুই আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে ক্ষমা করে দিস। এই তোর হিরো না আমার পাকা ধানে মই দিতে চেয়েছিল, তাই ওকে আমি হরগই গোবিন্দ নাময় করে দিলাম। যা হিরো যা, তুই যেটা হোক চলে যা, তোকে আমি ক্ষমা করতে পারবো না। যা যা যা। আমি এই লাশটাকে নিয়ে কি করি? এই লাশটাকে নিয়ে করি না, ওই নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে আমি ঠেলে ফেলে দিয়ে দেবো। নদীর জলে আমি ফেলে দেবো। যা ভাইয়া, ঠিক সীমানায় পৌঁছে গিয়ে আমাকে একটা মিস কল করে দিস। আমি আবার যে মন্ত্রী অন্নপ্রাশন করি সেই মন্ত্রী আবার শ্রাদ্ধ করি। চৌধুরী সাহেব এবার আমাকে
আমাকে যেতে দিন, আমাকে মুক্তি দিন। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? তোমাদের মতো মহিলাদের না একই ডায়লগ, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। তোমাকে তো আমি মুক্তি দিয়েছি কল্যাণী, যাও যাও ঘরে সতীলক্ষ্মীকে সতীত্ব হরণ করে নাও, যাও যাও আমার সামনে থেকে চলে যাও। আমি চলে যাব? হ্যাঁ, আমার স্বপ্ন দিয়ে তুমি চলে যাবে। ছেড়ে দিলে সোনার হরিণ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমার হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। আমার পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমাকে রাখিব, ছেড়ে দেব না। কি শান্তি, কি তৃপ্তি, আজ কাশীনাথের টুপকা পৌটা। যাই যাও, তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিলাম, তুমি পথের পাগলি হয়ে চলে যাও। তোকে কেউ বাঁচাতে আসবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক একলা চলো না। শেষ করে দিল, শেষ করে দিল আমার কল্যাণী বৌদিকে, শেষ করে দিল, শেষ করে দিল। রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ঘরের গৃহলক্ষ্মীকে আর আমরা রক্ষা করতে পারলাম না। আমি পারলাম না, পারলাম না দাদা, কল্যাণী, কল্যাণী, কল্যাণী। দাদা, কল্যাণীকে আমি রক্ষা করতে পারলাম না। তোমার কপাল ফেটে যে রক্ত ঝরছে। আমি কল্যাণী ডাক শুনে আমি ছুটতে ছুটতে বাড়ির মধ্যে প্রবেশ করছি, সেই সময় দেখলাম কয়েকজন গুন্ডা কল্যাণীকে নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম, ঠাকাতে গেলাম, একজন লাঠি দিয়ে আমার মাথায় মারলো। তাহলে আমরা বৌদিকে পাবো কোথায়? আমি জানি না। ইন্দ্রনীল চৌধুরীর বাগান বাড়িতে। ইন্দ্রনীল চৌধুরীর বাগান বাড়িতে? তাহলে তুমি কে বোন? আমি ওই শয়তানের কামনার শিকার। আমি সোনামণি। সোনামণি, বোন আমার। বোন বলে যখন ডেকেছেন তখন আসুন দাদা, আমি নিয়ে যাবো ওই শয়তানের বাগান বাড়িতে। আপনারা ছুটে আসুন আমার সঙ্গে। ওই শয়তানের সন্তান। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, তাই চলো। আমার বাংলো ঘিরে ফেলেছে। পারবি না রে, পারবি না। এতদিন পরে কাশীনাথ রায়ের ডোবকা বউটাকে আমি সতীত্ব হরণ করে ছেড়ে দিয়েছি। কাশীনাথ রায়, তুমি কোথায়?
আমি কোন দিক দিয়ে পালিয়ে যাবো? না না, আমি এই দিক দিয়ে আমি আমি এই মধ্যিখান দিয়ে পালিয়ে যাবো। শয়তান, তুই আমার সব লুট করে নিয়েছিস, তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো শয়তান। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। আমাদের যাত্রাগান এখানেই শেষ হলো। শুভ